তো ভাই কে কে মোদির বইয়ের একটা শব্দের একটা ভাই এদিকে আসেন ছবি করে নিয়ে চিন্তা থেকে এবং পরিকল্পিতভাবে সব কিছু করে 6 মাস পরের কারণে 6 মাস পরে এই কাজটা হওয়ার কারণে আমরা দেখতে পেলাম যে আমরা এখনো যে ঐক্য আছে আমাদের ভিতরে, এখনো যে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে এখনো একত্রিত সেটা আবার প্রতিষ্ঠিত হলো এবং তাদের দোসররা যারা ছিল তারা যে চিন্তা করছিল যে না সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসতেছে, আমরা চাইলে এখন ধীরে ধীরে আবার পুনঃপ্রতিষ্ঠিত হব, কিন্তু সেটা যে সম্ভব নাই বাংলার মাটিতে আর সেটা প্রমাণ হলো 6 মাস পরে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এখন আপনি কি মনে করেন যে আমাদের আমার সাথে সর্বাঙ্গীন একমত মাশাআল্লাহ। আমরা 5ই আগস্টে সেই সহমত একত্রভূত অবস্থা সেই অবস্থানকে আমরা ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। এখন কি মনে করেন এখানে কি বানাইলে ভালো হয়? আমরা এক আছি থাকবো ইনশাআল্লাহ। আমরা যে জায়গা আচ্ছা ভাই, এখন কি মনে করেন এখানে কি বানাইলে ভালো হয়? সেটা আমরা একসাথে আগে এখানে কি বানাইলে ভালো হয়? এখানে যারা 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে জি এই 3টা প্লট আছে, 4টা প্লট আছে, এই 4টা প্লট যদি আমরা তাদের জন্য বরাদ্দ দিয়ে তাদের পরিবারকে এখানে প্লট করে ফ্ল্যাট করে যদি তাদেরকে আমরা মানে তাদের এটা তো আসলে বাসস্থানের যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমি মনে করি যে তাদের কিছুটা হলেও তাদের জন্য একটু কাজে আসতে পারে। এগুলোকে এইভাবে ফেলে রাখা দরকার নাই, শহীদদের যে অনুদান হিসাবে দেওয়া হোক 24-এর শহীদদের। মানে যে 5 তারিখে অবশ্যই 5ই আগস্টে জুলাই বিপ্লবের শহীদদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে এটা বরাদ্দ দেওয়া হোক। তাদেরকে এখানে পুনর্বাসন করা হোক, তাদের পরিবারকে পুনর্বাসন করা হোক, বা যারা যুদ্ধ যারা এই যে মেডিকেলে আছে তাদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা হোক, তাদের সবাইকে ব্যবস্থা করা হোক। কিন্তু এই জায়গাটা তো আর এত লোককে 20,000-এর উপরে লোক ভাই আহত হয়েছে, তাদের তো এক জায়গায় সবাইকে দেওয়া যাবে না। এখানে এই 4টা প্লট আছে অলমোস্ট আপনার 80 কাঠার মতো। এখানে যদি মাল্টি স্টেট বিল্ডিং করে এখানে যদি তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হয় তাদের পরিবারকে, আমরা হয়তো বা মনে করি যে কিছুটা হলেও ঋণ আরো উপকৃত হবে। জি ধন্যবাদ। আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। ওনার সাথে সম্পূর্ণভাবে সহমত। তার সাথে আমি একটু অ্যাড করতে হ্যাঁ যাচ্ছি, বলেন। এই ব্যক্তি পূজা পরিবার পূজা সম্পূর্ণ যেন বিলীন হয়ে যায়। পৃথিবীর কোনো সভ্যতা ব্যক্তি পূজা পরিবার পূজা দিয়ে দাঁড়ায় নাই। তাদের অধ্যবসায় ত্যাগ তিতিক্ষা দিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে আপমর জনসাধারণ জুলাই আগস্ট মাসে যেটা প্রমাণ করেছে, আমরা সেই সংগঠিত মহন, সেই মানসিকতা, সেই একতাবদ্ধ অবস্থা দাঁড়াতে চাই, দেশকে গড়তে চাই। কোনো বিদেশি প্রতিবেশী বা কোনো পরশক্তির অধীনে নয়। আমরা এই ব্যক্তি পূজা থেকে বের হয়ে আসতে চাই, আমরা এই ধরনের স্লোগান থেকে বের হয়ে আসতে চাই। এটা হবে জাতীয় স্লোগান, ধর্মীয় বা নীতি নৈতিকতায় একতাবদ্ধের স্লোগান, যেটা দিয়ে দেশ দাঁড়াতে পারে। আচ্ছা, আজকের বা গতকাল বিকাল থেকে যে ঘটনাটা ঘটছে এটা কিসের পরিপ্রেক্ষিতে আপনি মনে করেন যে ঘটনাটা হঠাৎ করে? আমার যতটুকু মনে হয় যে হাসিনার উস্কানিমূলক কথায় মানুষকে অনেকটা ইগনাইট করেছে, অনেকটা বারুদ ঢেলে দিয়েছে, যেটা অনভিপ্রেত একজন এত শত সহস্র খুনের আসামি যে পালিয়ে আছে, তাকে আশ্রয়দাতা মদতদাতার ইনফ্লুয়েন্স করা উস্কানিতে সে যে কথাগুলি বলেছে এবং সম্পূর্ণ সে অস্বীকার করেছে। তো সে বাংলাদেশের এই গণহত্যাকে অস্বীকার করা মানে হচ্ছে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা। আমার এই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঠিক যেভাবে এসেছিল, তুমি কি আমি কে, রাজাকার ঠিক ওইভাবে কালকে রাত্রে ছেড়ে এসছে। ঠিক আছে, ধন্যবাদ।